আর তুমি পাখি হয়ে কথা বলছো? আমি কোনো পাখি না, আমি তোর বড় ভাই বীর বিক্রম। কি? তুমি আমার বড় ভাই? কিন্তু তুমি পাখি হলে কিভাবে? রাজা তো বলল তোমাকে সে কারাগারে বন্দি করে রেখেছে। না, সে কোনো রাজা না, সেই রাজ্যের মন্ত্রী ছিল। মহারাজের জাদুর বই চুরি করে মহারাজকে বশীভূত করে রেখেছে। আমি তাকে রাজা বলে মানিনি, সেই জন্য আমাকে পাখি বানিয়ে দিয়েছে। তাহলে মন্ত্রী জাদুর কালি আর জাদুর পালক আমাকে দিয়ে আনতে দিল কেন? কারণ ওই জাদুর বইয়ের জাদু একবার ব্যবহার করলে সে জাদু মুছে যায়। মন্ত্রী ইতিমধ্যে সব জাদু ব্যবহার করে ফেলেছে, যার কারণে ওই বইয়ের সব জাদু মুছে গেছে। এখন ওই জাদুর বইয়ের জাদু ফেরাতে হলে সেই জাদুর কালি আর জাদুর পালক দরকার। এই জন্য মন্ত্রী তোকে টোপ হিসেবে ব্যবহার করেছে। তাহলে এখন আমি তোমাকে মুক্ত করব কি করে? শুধু আমাকে মুক্ত করলে চলবে না, সাথে মহারাজ, রানী, রাজকুমারী সবাইকে মুক্ত করতে হবে। এখন সবাই মন্ত্রীর জাদুতে বশীভূত হয়ে আছে। মন্ত্রী পরিকল্পনা করছে সে সামনের সপ্তাহে রাজকুমারীকে বিয়ে করবে, তাই যা করার তার আগেই করতে হবে। তাহলে এবার আমি কি করব? আর কিভাবে তোমাদেরকে ওই মন্ত্রীর হাত থেকে মুক্ত করব? মন্ত্রীর হাত থেকে সবাইকে মুক্ত করতে চাইলে ওই জাদুর বই আগুনে পুড়িয়ে ফেলতে হবে, তাহলে সবাই মন্ত্রীর জাদু থেকে মুক্ত হয়ে আসবে, আর আমিও আমার আগের রূপে ফিরে আসব। বুঝতে পেরেছি আমাকে এখন কি করতে হবে। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি তোমাদের মুক্ত করেই ছাড়ব, আর ওই মন্ত্রীকে উচিত শিক্ষা দেব। এনেছো সেই কালি আর কলম? হ্যাঁ মহারাজ, এনেছি। কিন্তু এগুলোর চাইতে আপনার এখন রাজকুমারীকে মালা পরানো বেশি জরুরি। দিন তো, আপনার হাতে থাকা বইটা আমার কাছে দিন, আর আপনি তাড়াতাড়ি মালাটা পরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এই বইটা দেওয়ার মতো কাউকে পাচ্ছি না, তাই হাতে রেখেছি। নাও, এটা তুমি নাও। তুই এটা কি করলি? যা করেছি ঠিক করেছি। বিশ্বাসঘাতক মন্ত্রী, তুই আমাদের জাদু করে আমার মেয়েকে বিয়ে করতে চাস? দাঁড়া, এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। হ্যাঁ মহারাজ, এই রাষ্ট্রদ্রোহীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। না মহারাজ, এই বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করবেন না। হ্যাঁ, তাকে তো শাস্তি দেবই, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না।